এইভাবে মানুষকে কষ্ট দিয়ে যোগ্যতার প্রাপ্যের হিসেব হয়? এ বাড়িতে এসব কখনো হয় না ছোট। বাড়ির পুষ্যিদের পর্যন্ত খাওয়ানি আমরা কখনো কোনোদিন কোনো কষ্ট দিই না, কারণ তাতে সংসারের অমঙ্গল হয়, বাড়িতে অকল্যাণ হয়। আর এই সংসারটা তো তোরও, তাই এমন কাজ আর কখনো কোনো দিন করবি না। দেবী, তুমি খেয়ে নাও। গিন্নিমা, সবার সময় মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা তার খোঁজ খবর তুমি রেখেছো, কিন্তু তুমি খেয়েছো কি? সকাল থেকে এত ছোটাছুটি হচ্ছে, তুমি সময় মতো না খেলে তো তোমার শরীর খারাপ করবে। এবারে তো কেউ খবরই রাখে না মেজমাইমা খেয়েছে কি খায়নি। এই প্রথম তুমি জিজ্ঞেস করলে দেবী। সত্যি এত বছরে প্রথম কেউ আমি খেয়েছি কিনা খোঁজ নিল। কেউ তো কখনো আমার কথা এভাবে কখনো জানতে চায়নি। আমার কথা কাউকে ভাবতে হবে না। এই ফুলি, তোর আবার হাসি পাচ্ছে কেন? এত বড় ঝড় বয়ে গেল, আমার একেবারে হাত পা কাঁপছে। তবে যাই বলো দেবী, তোমার বর যেভাবে তোমার পাশে দাঁড়ালো, এমনটা এ বাড়িতে কোনো ছেলে আগে কখনো করেনি। ঝড় তো হলো, কিন্তু একটা কাণ্ড কি লক্ষ্য করলে? আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল। আজকে অনি দাদা বৌদিমণির জন্য শাড়ি কিনে আনলো, এমনকি ভাতও নিয়ে এলো। আজকের দিনে পাশাপাশি বসে বর বউকে একসাথে